ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময়ের স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটা ও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে স্বাগত জানাচ্ছি আমি শামীমা বৃষ্টি। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ 25 ফেব্রুয়ারি 2026, 12ই ফাল্গুন 1432। চলুন ফিরে যাই আজকের দিনে, দেখি বিভিন্ন সময়ের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। 138 সালের এই দিনে রোমান সম্রাট হাড্রিয়ান আন্তোনিনাস পায়োসকে দত্তক নেন। এই সিদ্ধান্ত পরবর্তী সময়ে রোমান সাম্রাজ্যে স্থিতিশীল ও শান্তিপূর্ণ শাসন ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 628 সালে পারস্যের শক্তিশালী শাসক দ্বিতীয় খসরু নিজ পুত্র দ্বিতীয় কাভাদের হাতে ক্ষমতাচ্যুত হন। এই ঘটনা সাসানীয় সাম্রাজ্যের পতনের ধারাকে আরও ত্বরান্বিত করে। 1586 সালে মুঘল সম্রাট আকবরের নবরত্নের অন্যতম সদস্য ও প্রজ্ঞাবান সভাকবি বীরবল যুদ্ধে নিহত হন, যা আকবরের দরবারে এক বড় শূন্যতা তৈরি করে। 1753 সালে ব্রিটিশ চিকিৎসক রিচার্ড হকিস্টি এসকোরভেট রোগ নিরাময়ের উপায় আবিষ্কার করেন। 1774 সালের এই দিনে ক্রিকেট খেলার আইন কানুন প্রথমবারের মতো লিখিত ও সূত্রবদ্ধ হয়, যা আধুনিক ক্রিকেটের ভিত্তি স্থাপন করে। 1836 সালে স্যামুয়েল কোল্ট তার উদ্ভাবিত কোল্ট রিভলভারের পেটেন্ট পান। এই আবিষ্কার আগ্নেয়াস্ত্র প্রযুক্তিকে সহজ ও কার্যকর করে তোলে। 1847 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অফ আইওয়া প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে দেশটির উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1862 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কাগজের মুদ্রা চালু হয়। আধুনিক আর্থিক ব্যবস্থার বিকাশে নতুন অধ্যায় যোগ করে এই দিনটি। 1908 সালে নিউ ইয়র্কের হাডসন নদীর নিচ দিয়ে নির্মিত প্রথম টানেল খুলে দেওয়া হয়। নগর যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসে এই ঘটনার মাধ্যমে। 1926 সালে ফ্রান্সিসকো ফ্রাঙ্কো স্পেনের জেনারেল নিযুক্ত হন। পরবর্তীতে তিনি দেশটির দীর্ঘ স্বৈরশাসনের প্রতীক হয়ে ওঠেন। 1932 সালে অ্যাডলফ হিটলার জার্মান নাগরিকত্ব লাভ করেন, যা তার রাজনৈতিক উত্থানের পথে বড় বাধা দূর করে। 1933 সালের এই দিনে জাপান লিগ অব নেশনস ত্যাগ করে। আন্তর্জাতিক রাজনীতিতে সংঘাতের ইঙ্গিত স্পষ্ট করে তোলে এই ঘটনা। 1938 সালে লর্ড হ্যালিফ্যাক্স ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ মুহূর্তে এটিই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে তুরস্ক জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় এবং একই দিনে মার্কিন বিমান বাহিনী টোকিওতে ভয়াবহ হামলা চালায়। 1954 সালে সিরিয়ায় স্বৈর শাসক আদিব আল সিসাকলির বিরুদ্ধে গণবিদ্রোহ শুরু হয় এবং একই বছরে জামাল আবদেল নাসের মিশরের প্রধানমন্ত্রী হন, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন দিক নির্দেশনা দেয়। 1972 সালে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া প্রথম অনারব মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করে। 1977 সালে কুমিল্লার ময়নামতিতে প্রায় 1300 বছর আগের স্বর্ণ মুদ্রার সন্ধান পাওয়া যায়, আর এটিই হয়ে ওঠে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ইতিহাসে গুরুত্বপূর্ণ আবিষ্কার। 1986 সালে ফিলিপাইনের স্বৈরশাসক ফার্ডিনান্ড মার্কোস দেশ ত্যাগে বাধ্য হন এবং একই দিনে কোরাজন একুইনো দেশটির রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1991 সালে উপসাগরীয় যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন মিত্রবাহিনী বিপুল সংখ্যক ইরাকি সেনাকে বন্দী করে। একই বছরে ওয়ারশো জোট বিলুপ্ত হয় এবং স্কাট ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে মার্কিন সেনারা হতাহত হন। 1994 সালে অধিকৃত পশ্চিম তীরের হেব্রনে ইব্রাহিমী মসজিদে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে, যা ফিলিস্তিন সংকটকে আরও গভীর করে তোলে। 2009 সালে ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ সংঘটিত হয়। এটি বাংলাদেশের ইতিহাসে এক মর্মান্তিক অধ্যায়। 2025 সালে সিলেটি উইকিপিডিয়ার যাত্রা শুরু হয়, যা আঞ্চলিক ভাষা সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন উসমানীয় সুলতান দ্বিতীয় আহমেদ, আবিষ্কারক টমাস নিউকম্যান, লাতিন আমেরিকার মুক্তিযোদ্ধা ও পেরুর প্রথম রাষ্ট্রপতি হোসে দে সান মার্টিন, অস্ট্রেলীয় ক্রিকেটার জর্জ জন বোনার, তুর্কি সাহিত্যিক সাবাহাতিন আলী, খ্যাতিমান বাঙালি ভাস্কর শঙ্খ চৌধুরী, বাংলাদেশি ক্রিকেটার সৌম্য সরকার এবং মার্কিন অভিনেত্রী ইসাবেল ফুহরমান। এই দিনে আমরা হারিয়েছি উসমানীয় রাজনীতিবিদ সুলতান জেম, প্রুশিয়ার রাজা প্রথম ফ্রেডরিক, প্রখ্যাত স্থপতি ক্রিস্টোফার রেন, বাঙালি বিচারপতি দ্বারকানাথ মিত্র, রয়টার্স সংবাদ সংস্থার প্রতিষ্ঠাতা পল রয়টার, মার্কিন জীববিজ্ঞানী ইউজেন ক্লার্ক, অভিনেতা টেরি গিল এবং বাংলাদেশের বিশিষ্ট নাট্যকার ও সংস্কৃতিকর্মী নিখিল সেনকে। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে। আর মনে থাকলে লিখুন উত্তর। কোন সালে ক্রিকেট খেলার আইন কানুন প্রথম লিখিত ও সূত্রবদ্ধ হয়? সঙ্গে সঙ্গে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেল এবং বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সব সময়।